আসসালামু আলাইকুম। গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ। যেভাবে খুন হলো সংসদ সদস্য এমপি আনার। হত্যার পরিকল্পনা হয় আগেই। ভাগ বাটোয়ারার দ্বন্দ্বে পুরনো বন্ধু আখতারুজ্জামান শাহীন হত্যার পরিকল্পনা বাস্তবায়নের জন্য ৫ কোটি টাকা চুক্তি হয় চরমপন্থী নেতা আমানুল্লাহর সঙ্গে। এই আমানকে নিয়ে শাহীন কলকাতায় যায় ৩০ এপ্রিল। সংসদ সদস্য আনার হত্যার ছক কষে ১০ এপ্রিল ফিরে আসেন শাহীন। বাকিরা আনারকে হত্যা ও মর্ধ গুমের পর ফেরেন দেশে। সংসদ সদস্য আনার হত্যার ঘটনায় ঢাকা থেকে আমানুল্লাহ, ফয়সাল ও শাহীনের বান্ধবী শিলাস্তি রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংসদ সদস্য আনারকে হত্যা করা হয়েছে ১৩ মে। এর আগে তিনি ১২ মে বাংলাদেশ থেকে ভারতে যান। কৌশলে তাকে কলকাতার নিউ টাউনের একটি অভিজাত এলাকায় ভাড়া করা ফ্ল্যাটে ডেকে নেওয়া হয়। ১৩ মে নিউ টাউনের ওই ফ্ল্যাটে একাই যান আনার। আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন আমানুল্লাহ, ফয়সাল, মোস্তাফিজ, সিয়াম, জিহাদ ও শিলাস্তি। তদন্ত কর্মকর্তারা জানিয়েছে, ওই ফ্ল্যাটে যাওয়ার পর আনারকে শাহীনের টাকার জন্য চাপ দেয় আমানুল্লাহ ও তার সহযোগীরা। এক পর্যায়ে আনারের গলায় চাপাতি ধরে আমানুল্লাহ। এ নিয়ে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় এমপি আনারকে। শ্বাসরোধ করে হত্যার পর আমানুল্লাহ ওই খবর বাংলাদেশে অবস্থান করা শাহীনকে জানায়। তখন শাহীন ওই লাশ গুম করার নির্দেশ দেন। আমানুল্লাহ সহ গ্রেফতার ৩ জনকে জিজ্ঞাসাবাদের বরাতে ডিবির এক কর্মকর্তা বলেন, শাহীনের নির্দেশ পেয়ে আমান এমপি আনারের লাশটি কেটে টুকরো টুকরো করে এরপর বাইরে থেকে কিনে আনা সাদা পলিথিনে ভরে ঢুকানো হয় পৃথক দুটো ট্রলিতে। লাশের টুকরোগুলো ব্যাগে ঢুকানোর পর বাইরে থেকে আনা ব্লিচিং পাউডার দিয়ে ওই ফ্ল্যাটের ফ্লোর পরিষ্কার করে ফেলেন তারা। এমপি আনারকে ১৩ মে হত্যা করা হলেও তার মৃতদেহের টুকরো ভর্তি প্রথম ট্রলিটি ওই বাসা থেকে সরানো হয় ১৪ মে। নাম প্রকাশ না করার শর্তে তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছে, লাশের টুকরো ভর্তি একটি ট্রলি বের করা হয় ১৪ মে। বাসার বাইরে নিয়ে পাশের একটি শপিং মলের সামনে সিয়ামকে এই ট্রলি তুলে দেওয়া হয়। সিয়াম একটি গাড়িতে উঠে কিছু দূর যাওয়ার পর ব্যাগ নিয়ে নেমে যায়। এরপর এই ব্যাগ কোথায় নিয়ে গেছে তা আর জানা যায়নি। আরেকটা ব্যাগ রেখেই ১৫ মে আমান ও শাহীনের বান্ধবী শিলাস্তি বিমানযোগে ঢাকায় চলে আসে। অপর ট্রলি ব্যাগটি মোস্তাফিজ, ফয়সাল সহ অন্যরা সরিয়ে ফেলেন। ডিবি জানিয়েছে, ১৭ মে তারেক মোস্তাফিজুর ঢাকায় আসে এবং ১৮ মে আসে ফয়সাল। সিয়াম এবং জিসান অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল। তাদের অবস্থান শনাক্তের কাজ চলছে। এমপি আনার হত্যার পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন এবং বাস্তবায়নকারী আমানুল্লাহ সম্পর্কে ডিবি জানিয়েছে, তিনি সংসদ সদস্যের ছোটবেলার বন্ধু। সোনার কারবার নিয়ে শাহীন ও আনারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে শাহীন এক সময়ের চরমপন্থী নেতা আমানুল্লাহকে ভাড়া করে। চুক্তি হয় ৫ কোটি টাকার। আমানুল্লাহ এক সময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। আমানুল্লাহ এক মামলায় ১৯৯১ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত জেল খাটে। পরবর্তীতে আরেক মামলায় ২০০০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত জেল খাটে। দুটোই ছিল হত্যা মামলা।